মিছা কথাগুলান বলে গেল। শালা বুড়া ভাব, কি লয়ে লাগবে? টাকা আমি লেই নাই। কন্ট্রোলের চাল কমতে দিবি, দিস। বুড়া খাটাস, তাই দিস, তাই দিস। আমার নাম আঙ্গা জেলেনি। কালই যাব নালিশ করতে, ওই পঞ্চায়েতের অফিসে যাব, থানায় যাব। কোথায় নালিশ করবে গো রাগাদি? পঞ্চায়েতের অফিসে। কার কাছে গো রাগাদি? গরিবের মা বাপ আর দিঘির দেবতা না নাই সেই লীলাইতে রূপ ডাক্তারের কাছে। মাছ লিবে গো মাছ, এখনকার ধরা একদম টাটকা মাছ। রূপ? সেই রূপ, সেই মিথ্যেবাদী ঠক প্রবঞ্চক রূপ আজ দেবতা হয়েছে। হয়েছে কি লা? হয়েছে কি? হয়ে বসে আছে। ছি ছি ছি, ওয়াথু। কার কথা বলছেন গো দিদি? কেন? কেন গো? কেন? এই ঠাকুরজি, ঠাকুরজি বলতে কি তোর মুখে ঠোসা পড়ে? ঠাকুরজি। হ্যাঁ, ঠাকুরজি। দিদি। এই দিদি? কিসের লা দিদি? খবরদার, খবরদার দিদি বলবি না। তবে কি বলবো? স্বামীর 7টা বোন ছিল, তাদেরকে আমি ঠাকুরজি বলেই ডাকতাম। কারণেও বলতাম, অকারণেও বলতাম। শাশুড়ি বলতো জাতের মেয়ে, বটে বকুলপুরের বউ সুধামুখী। গুলো মনে করে শ্বশুর আবার কে? বুড়ো শ্বশুর যা, আর পোষা কুকুরই তা। বউদের মুখে আগুন। ওয়াঠু ওয়াঠু। তা সত্যি ঠাকুরজি? এই 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 হাসছিস কি? হাসছিস কি? বলি জল আনতে হবে না? এনেছি। এনেছিস? রেশনের চালে মুখ পুরো হালদার কাকড় মিশিয়েছে, ওগুলো বাঁচতে হবে না? বাছা হয়ে গেছে। বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, বারান্দায় বুড়ো কুকুর পায়খানা করেছে, তা পরিষ্কার করতে হবে না? এই অবেলায় পারবি নে। কেমন বলে এই গতরের গলি কি লড়ে না? তবু যদি বড় লোকের বেটি হতিস, মুখ পুরা ভাইরা তো একটা পয়সাও দেয়নি, তেমনি ছোট ভাইটা তো খাঁচা জেলে পচে আছে। ভাই ভাই না 70। ঠাকুরজি, যা বলতে হয় আপনি আমাকে বলুন, কাটতে হয় আমাকে কাটুন। আমার ভাইদের নামে একটাও কুকথা বলবেন না। কেন? কেন বলবো না লো বউ? ভাইদের কথা বললে কি এই গায়ে জ্বালা ধরে? আমি তো সে কথা বলিনি ঠাকুরজি, তারা তো নিজেরাই খেতে পারে না। তাছাড়া তাছাড়া ছোটদা 6 মাস ধরে জেলে। হবে না, হবে না জেলে। তোর ছোটদা যেটা পাক্কা চোর। না না ঠাকুরজি, না, আপনি জানেন না আমার ছোটদা চোর নয়। সে চুরি করেনি। ওরা মিথ্যে বদনাম দিয়ে ছোটদাকে জেলে পাঠিয়েছে। থাম থাম লো বউ, থাম। অত টসের কান্না করতে হবে না। চোর না হোক, তোর ভাই ধাপ্পা বাস্ত বটে। আহারে, এই তোর জন্য আমার সোনার চাঁদ ভাইটা কিছুই পেল না। ওমন লেখাপড়া জানা চাকুরি ছেলে দেখে শুনে আমরা একটা বিয়ে দিতাম। আরে কিছু না পেলে তো কমসে কম 25 ভরি গয়না তো পেতুম। কি করবেন বলুন, সবই
সবই তো ভাগ্য। ভাগ্য না, ভাগ্য না, ভাগ্য না, সবই হলো হাতি, হাতি। আসুক, আসুক এবার তোর বড় ভাই, বেশ করে 10 কথা শুনিয়ে দেব। তুই যদি বউ তার পাতে ভাত বেড়ে দিস, তাহলে তাহলে আমি সেই ভাতের থালায় ছাই তুলে দিব। ঠাকুরজি, তবেই আমার নাম সুধামুখী। হ্যাঁ, ওয়াক্ফু। ভগবান, এ কথাও আজ আমাকে শুনতে হলো। ভগবান, ভাইরা আমার জন্য। না না না, আমি আর ভাবতে পারছি না। তুমি আমাকে বধির করে দাও ঠাকুর, তুমি আমাকে বধির করে দাও, বধির করে দাও। নেই কাছে সহচরী, পাশে নেই প্রাণ প্রিয়তম, অশোক কাননে হাল হইয়া বন্দিনী, কেঁদে মরে জনক নন্দিনী। রঘুপতি রঘুপতি দিও না কো বাধা, বিনা রামে পৌঁছিয়ে লঙ্কায় ছিন্ন ভিন্ন করে সেই অশোক কানন, বিনা রামে উদ্ধারিবে অনুজ লক্ষণ। আপনি কে? আমি বউ। বউ? এ বাড়িতে বউ? বউ মানে আপনি কার বউ? যে আমাকে বিয়ে করেছে তার। তার নাম? স্বামীর নাম আমি বলবো কি করে? বানান করে বলুন। আমি তো লেখাপড়া জানি না। যা বাবা, বেশ মেয়ে তো। তা এখানে কেন? কথা আছে। কার সঙ্গে? অলোক বাবুর সঙ্গে। তার মানে? তিনি তো কলকাতার যাত্রা দলের শিল্পী। নিশ্চয়, কিন্তু আপনি তাকে চিনেন না? না। আমি তো সেই অলোক কুমার। হ্যাঁ, আপনি আপনি সেই অলোক কুমার? কেন, আমাকে দেখে কি হিরো হিরো মনে হচ্ছে না? তা হচ্ছে। তাহলে আমাকে একটু চান্স দিতে হবে অলোক বাবু। মানে যাত্রা দলে চাকরি করবেন? আজ্ঞে হ্যাঁ। দুইটা দিতে হবে না একটা? তা বেশ বেশ, তোমাকে মানে আপনাকে আমি সীতার পোস্টে লাগিয়ে দেব। আপনি সাজবেন সীতা আর আমি সাজবো লক্ষণ। হাই ক্লাস মানাবে, মানে শুট করবে। এক কথা। একটা কথা ছিল, আপনি কি গান জানেন? আচ্ছা, আপনি কি গান জানেন? গান মানে গান না। গান জানেন না? আমি আপনাকে গান শিখিয়ে দেব। আপনি মানে তুমি গান জানো? আপনি কানবেন? এটা দেখেন। দেখ দেখ। বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করো। এ কি, এ কি, আপনি কাঁদছেন? না না, কাঁদিনি তো ঠাকুরপো। ঠাকুরপো? তার মানে? আমি আমি তোর বৌদি। বৌদি মানে? সত্যি বলছেন? হ্যাঁ ভাই। ইস, দাদা কি হুট করে বিয়ে করে ফেললো, আমাকে একটা চিঠিও দিতে পারলো না। সত্যি ভাই, ভীষণ ভুল হয়ে গেছে। তোমার বিয়ের সময় আমি তোমাকে 10খানা চিঠি দিব। না বৌদি, মেয়ে মানুষকে বিয়ে আমি করব না। কেন কেন বিয়ে করবে না কেন? ওরা বড় একরোখা, মানে না কোনো বাধা। ওরা যেখানে খুশি সেখানে যায়, বড় বেশি খায়, আর স্বামী বেচারার কানে কানে মন্ত্র দিয়ে একেবারে করে ফেলে গাধা। তাই বুঝি?
ইস, তুমি এসেছো জানলে আসাম থেকে ফেরার পথে বর্ধমান থেকে মিহিদান আর সীতাভোগ নিয়ে আসতাম। যাক, কিছু মনে করো না বৌদি, আজ এমনি এমনি প্রণাম করে যাচ্ছি। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। তা দাদা কোথায় বৌদি? সবরি, সবরি, আরে বলক, কখন এলি? ইস, তুই কিরে দাদা, কেন? আমাকে একটা চিঠিও দিতে পারিসনি? সে অনেক কথা ভাই। বুঝেছি দাদা, বুঝেছি, খেয়ে আর আচাবার সময় ছিল না। এই চললি কোথায়? আসছি দাদা। শোন শোন, ধর, কারখানার থেকে এলি, বৌদি সকাল থেকে তোকে দেখতে পাইনি। এ সময় শোনো ঠাকুরপো, শোনো। না না, শুনিব না কথা। ওগো দেবী, পঞ্চমী বলে রাম সীতা থাকুক দহে কুটির মাঝারে, দাঁড়ি হয়ে রবে অনুক্ষণ, স্নেহ ভিক্ষুক অনুজ লক্ষণ। সত্যি দেবর জানো লক্ষণ। কিন্তু কিসের ইঙ্গিত করে গেল বুঝলে? ছি 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 ছি, লজ্জা। সত্যি অলোকের একদম কাণ্ডজ্ঞান নেই। আর অলোকের দাদার বুঝি খুব কাণ্ড জ্ঞান আছে। কেন সবরি, কি হয়েছে? মিটিং থেকে ফিরে এসে সেদিন ঠাকুরজির সামনে আমার দিকে চেয়ে হাসছিলে কেন? কি যে বলো তুমি, কি যে বলো তুমি? ভুলিনি সবরি, কিছুই আমি ভুলিনি। কি হবার সম্ভাবনা থেকে কি হয়েছে? তুমি দেবতার নামে সাজানো ফুল দানবের পায়ে এসে ঝরে পড়েছো। না না না, এ কথা তুমি কখনোই মুখে এনো না। অতীত আমি মুছে ফেলেছি, চোখের জলে ধুয়ে ফেলেছি ফেলে আসা স্মৃতি। নতুনের আলপনা দিয়ে ঢেকে ফেলেছি পুরনো অস্তিত্ব। সে আমি জানি সবরি, তোমার মুখের চেয়ে তোমার মন আমার অনেক বেশি চেনা। তোমার মনের মন্দিরে শুনেছি আমারই পূজার মন্ত্র। তুমি পূজরিনী, তুমি চিরগুণী। না না এত নরম গানে সোজা সোজা আস্তে আস্তে। আমি ধন্য হয়েছি গো ধন্য, আমি ধন্য হয়েছি গো ধন্য, তোমার প্রেমেরই জন্য, তোমার চরণে গো দিও মুরি ঠাই, যদিও আমি যেন ধন্য। আমি ধন্য হয়েছি গো ধন্য, তোমারই প্রেমেরই জন্য, তোমারই পরশে জানিও গো শোনাবো, জীবন হলো যে অনন্য। আমি ধন্য হয়েছি গো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। এই জীবনের সকল আশা পূর্ণ করে
আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমের জন্য। না কপালে জুড়ে কে দিলে সুখের জয়তিকা কপালে জুড়ে কে দিলে সুখের জয়তিকা আধারে ঘরে জেলে দিলে আলো শিখা হাতে রেখা মোর বদলে দিয়েছে আগুরে চোখ শূন্য আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমার প্রেমের জন্য। আঁচল দিয়ে বেঁধে রেখো এ সংসারের চাবি তোমার মনে রেখো আমার ভালোবাসার যাবে আশার সাধনায় প্রেমের রাধনে যদি হৃদয় হলো আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমের জন্য। তোমারই চরণে ওগো দিও মোরে ঠাই যদিও আমি ছিল ধন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমের জন্য। তুমি কি আজও কেঁদেছো সবরী? কেন কেন কাঁদবো কেন? দিদি তোমাকে আর কিছু বলেনি? না না, কিছুই বলেনি। সত্যি বলো সবরী। হ্যাঁ মশাই, সত্যি বলছি। ঠাকুরজি আমাকে খুব ভালোবাসে। বেড়াল যেমন মাছ ভালোবাসে, তার চোখ দুটো আমার লাল কেন? না না, ও কিছু নয়। কিছু নয়? না মানে একটা পোকা উড়ে এসে বসেছিল চোখের উপর। একটা পোকা তো দুটি চোখে পড়তে পারে না। না মানে সবরী, মিছি লুকিয়ে কি লাভ? আমি জানি আমার দিদি কি, আমি জানি সে তোমাকে। না 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 না, এ হতে পারে না। সারাদিন কারখানায় পড়ে থাকি, সংসারের সব হিসেব আমি রাখতে পারি না, কিন্তু আজ আমি জানতে চাই ধূপের মতো আর কতদিন তুমি পুরে পুরে ছাই হবে? আর কতদিন? ওগো ওগো না, একই জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে। ও কিছু নয়। না গো না, অমনি করে অবহেলা করো না। দিন রাত খেটে খেটে দেহটাকে তুমি মাটি করে ফেলেছো। কাল থেকে তুমি ওভার টাইম বন্ধ করে দাও। আচ্ছা তাই দেব। এটা আমি তোমার জন্য এনেছি। ও কি? সোনার হার। কার জন্য?
তোমার জন্য। এটা তোমাকে দেওয়া আমার ভালোবাসার প্রথম উপহার। না না না, সে কথা আমাকে আরেকজনও বলেছিল, সে কথা তো আমার সহ্য হয়নি, কিন্তু এটা তো আজও সহ্য হবে না। ওগো ওগো, তুমি শুনে যাও, শুধু এই শাখা সিঁদুর আমার অক্ষয় হয়ে থাক। তুমি ফিরিয়ে নাও তোমার প্রথম উপহার, তুমি ফিরিয়ে নাও তোমার প্রথম উপহার, তুমি ফিরিয়ে নাও। আর দিব কাজল চোখের ইশারায়, বুঝিয়ে দিব আমি ময়ূরী আর সে হচ্ছে ময়ূর। দেখব কেমন সে রূপ ডাক্তার, এই দেহ নদীর কিনারায় তার মনে ময়ূরপঙ্খী বেঁধে গানে গানে আমি বলে দিব, কে তুমি? আমি পেশেন্ট। পেশেন্ট? কি হয়েছে তোমার? রোগ? কি রোগ? কেবল শুধু গান গাইতে ইচ্ছে করে। স্ট্যান্স, সত্যি ভারী অদ্ভুত রোগ তোমার। কিন্তু এত রাতে একা একা আমার চেম্বারে কেন? তোমার নাম কি? আমার নাম মৌসুমী। বাট ইউ লুক লাইক এ ডেজার্ট। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা মরুভূমি। ডাক্তার বাবু, তুমি বাঙালি না অবাঙালি? বাঙালি। তাহলে পোশাক পরছো কেন? কেন আমার এই পোশাক আপনার ভালো লাগছে না? না, কেন ভালো লাগবে বলতে পারো? বাঙালি মেয়ে তুমি, কাল হবে বাঙালি ঘরে বউ। কেন তোমরা এই পোশাক পরে নিজেদের বিলিয়ে দাও? বিলিয়ে দে? হ্যাঁ নারী, এ পোশাক পরে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। এই কথা আমার নয়, এ কথা বলতো সবরই। তুমি কি করে জানলে? জানি, আর আমি এও জানি যে তাকে আপনি হারিয়ে ফেলেছেন। নো নো নো, নেভার। আমি তাকে হারিয়ে ফেলিনি। একদল দস্যু তাকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়েছে। ছিনিয়ে নিয়ে গেছে? এক ফাল্গুনে গুদিলে বেলায় শাখায় বসে গান গাইছিল সুন্দর এক পাপিয়া। একদল নেশার ফাঁদ পেতে ধরে নিয়ে গেছে। কি বলছেন? নির্মল আকাশের তারায় বাসরের প্রদীপ হয়ে জ্বলছিল এক ফালি চাঁদ। একটা জমাট কালো মেঘ তাকে ঢাকা দিয়ে ফেলেছে। সাকু সাকু, না না না, আপনি মদ খাবেন না। ও বিষ আর আপনি খাবেন না ডাক্তার বাবু। আপনাকে আমি বিষ খেতে দেব না। বিষ নয় নারী, বিষ নয়, এ আমার বন্ধু। জানো নারী, মধ্যে মধ্যে পৃথিবীর সবাই তোমার সাথে বেইমানি করতে পারে, সমাজ, সংসার, আত্মীয় আপনজন, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। কিন্তু এই মত কখনো বেইমানি করে না। এর প্রত্যেকটি ফোঁটা তোমাকে প্রিয়তম বন্ধুর মতো সান্ত্বনা দিবে। এ বিষ নয়, এ অনেক স্মৃতি হারিয়ে যাওয়ার মন্ত্র, কেমন খেলাম মধ্যে অনেক ভুলে যাওয়ার মধু। কিন্তু কিন্তু ভোলা কি এতই সহজ? নিশ্চয়
আমি অনেক ভুলে গেছি। চাঁদ, ফুল, সূর্য, সবরই অনেক অনেক দূরে হারিয়ে গেছে। ভুল বলছেন ডাক্তারবাবু, আপনি ভুল বলছেন। হে আপনার আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। তুমি কে? আমি আমি নারী, তোমার পরিচয়? কলকাতার এক বস্তির মেয়ে। এখানে তোমাকে কে আনলো? মিস্টার ঘোষাল। কেন? মদ খাইয়ে যৌবনের লোভ দেখিয়ে আপনাকে ভুলিয়ে রাখতে। তাহলে তুমি আমার হাত থেকে মতের বোতল কে নিচ্ছিলে কেন? আপনার কথা শুনে আমার বুকের ভিতরে কেমন যেন কেঁদে কেঁদে উঠছে। তাই আপনাকে ভোলাতে এসে আমি নিজেই ভুলে গেলাম। নারী, আপনাকে পোড়াতে এসে আমি নিজেই পুড়ে ছারকার হয়ে গেলাম। যাও, পালাও। না যাবে না? না, কেন যাবে না? আমি চলে গেলে আপনি আবার মদ খাবেন। কি বলতে চাও তুমি? আপনাকে আবার জেগে উঠতে হবে, দেশের সেবা করতে হবে। হ্যাঁ নারী, তাই তো আমি চেয়েছিলাম, ভেবেছিলাম দেশের সেবা করব, মস্ত বড় একটা হাসপাতাল গড়ে তুলব, এই অশিক্ষিত পল্লীর বুক থেকে দূর করব শিক্ষার অন্ধকার। কিন্তু কিন্তু আমি তা পারলাম না মৌসুমী। সবরই হারিয়ে গিয়ে আমাকে হারিয়ে দিয়ে গেল, আমাকে হারিয়ে দিয়ে গেল। না না না, আপনি আর মদ খাবেন না, আপনি আর মদ খাবেন না। তুমি কে? আমি আমি মৌসুমী। কাঠ ফাটা রৌদ্রে তুমি এসেছো এক বুক মৌসুমী বাতাস নিয়ে, তৃপ্ত মাটির বুকে বর্ষা নামাতে। হ্যাঁ, কিন্তু সূর্য যাকে পুড়িয়ে দিয়ে গেছে, তুমি তাকে শীতল করবে কি দিয়ে? এক মেঘ ছায়া দিয়ে, এক আকাশ হাওয়া দিয়ে, এক চাঁদ জ্যোৎস্না দিয়ে। মৌসুমী, না না, ই আমার অপরাধ, ই আমার অপদত পতন, ই আমার লালসার আরাধনা। কি হলো, কথা বলুন। আমি মুখ, চেয়ে দেখুন। আমি অন্ধ, কথা বলুন। আমি বধির। ডাক্তার, টেকো না, টেকো না নারী, আর আমাকে পিছু ডেকো না। স্মৃতির আঙ্গিনা থেকে সবরীকে মুছে দিও না। মুছে দেব না? না না, মুছে দিও না। ফিরিয়ে নাও তোমার কাজল কটাক্ষ, তোমার উদ্যত যৌবনের মাতাল করা ইশারা, সবরীর ছায়া লাগা, তার অনুরাগের আঙ্গা আমার ভুবন থেকে অনেক দূরে, অনেক দূরে হারিয়ে যাও, অনেক দূরে হারিয়ে যাও।